দেশ রক্ষায় প্রাণ দিতেও দ্বিধাবোধ করতাম না, এমন কথা বলেছেন কাস্তে হাতে বিজেপির সাথে সীমান্ত রক্ষায় যুদ্ধে নামা ভাইরাল সেই কৃষক বাবুব আলী। পরনে লুঙ্গি এবং শার্ট, হাতে একটি কাস্তে নিয়ে ঈগল পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিপক্ষ বিএসএফের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশি এক কৃষক। তার পাশে বেশ কয়েকজন বিজিবি সদস্যকে দেখা যাচ্ছে, অর্থাৎ বিজিবি সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে নেমেছেন তিনি। এমন একটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মাতৃভূমিকে রক্ষা করতে ঠিক যেন ৭১-এর মুক্তিযুদ্ধকেই মনে করিয়ে দেন তিনি। মাতৃভূমির প্রতি এত প্রেম, এত ভালোবাসা ভরা তার এই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এছাড়াও তিনিও হিরো বনে গেছেন। এরপর থেকেই তার পরিচয় জানতে দেশবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ কাজ করছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কয়েকদিন ধরেই চলছিল উত্তেজনা। এ উত্তেজনার সময় মাটির বাংকারে অবস্থান নেওয়া বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পেছনে কাস্তে হাতে অবস্থান নেন কৃষক বাবুল আলী। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় মাটির বাংকারে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে বিজিবি, আর বিজিবির পেছনে কাস্তে হাতে বসে সীমান্ত পাহারা দিচ্ছে কৃষক বাবুল আলী। বাবুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। গত ১০ জানুয়ারি শুক্রবার জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খনন করছিল। এ সময় বাধা দেয় বিজিবি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছি, কারণ দেশের মাটি কাউকে দখল করতে দেওয়া হবে না। এমনকি দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করব না। এজন্যই সাহস নিয়ে বিজিবির পাশে কাস্তে হাতে বসেছিলাম। কৃষক বাবুল আলী আরো বলেন, এ ঘটনার কারণে আমাদের এলাকার মানুষের অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছে, বিশেষ করে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু আমরা তাতে কিছু মনে করিনি। আগে দেশ বাঁচানো প্রয়োজন। বাবুল আলীর প্রতিবেশী হারুনুর রশিদ সংবাদ মাধ্যমকে বলেন, আমরা সবাই বিজিবির পাশে ছিলাম, কিন্তু বিজিবির এত কাছাকাছি যেতে পারিনি। কিন্তু বাবুল আলী সাহস করে সবার আগে বিজিবির পাশে গিয়েছে। এমনকি বিজিবির পাশে বসে থাকা একটি ছবি ভাইরালও হয়েছে। বাবুল আলীকে দেখতে অনেক মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। এর আগে গত ৫ জানুয়ারি বিকেলে উপজেলার সীমান্ত পিলার ১২৭/২-এর এস এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। ঘটনাটি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরে বেড়া নির্মাণ করা বন্ধও রাখে বিএসএফ। কিন্তু ৭ জানুয়ারি বেলা ১১টার দিকে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ। পরবর্তী সময়ে বিজিবির পক্ষ থেকে আবার বাধা দেওয়া হয়। এতেই শুরু হয় সীমান্ত উত্তেজনা। এরপর ৮ জানুয়ারি পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী হেডকোয়ার্টার এর অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না বলে সম্মত হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে কয়েকদিন ধরে বিরাজ করা উত্তেজনা এখন দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকায় গত কয়েক মাস আগে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় তৈরি হয় উত্তেজনা। নিজেদের মাতৃভূমিকে রক্ষায় বিজিবির সাথে ক্ষোভ জানিয়েছেন স্থায়ী বাংলাদেশি বসবাসকারীরা। বিজিবির সঙ্গে দিনব্যাপী অবস্থান করতে দেখা গেছে তাদের। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। বিষয়টিকে কেন্দ্র করে সীমান্ত সংলগ্ন দুই দেশের স্থানীয়রা পাল্টাপাল্টি স্লোগানও দেন।